সাহাবায়ে কেরামদের ভিতরে এসে বললেন, মহিলাদেরকে সম্বোধন করে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলাদের দল, তোমরা বেশি বেশি দান সদকা করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আমি মেরাজে গিয়ে জাহান্নাম ভ্রমণ করেছি, জাহান্নামের ভিতরে আমি অধিকাংশ তোমাদেরকে আমি নারী দেখেছি, নারীদেরকে আমি অধিকাংশকে আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত দেখেছি। রাসূলের এই কথা শুনে মহিলারা রাসূলকে প্রশ্ন করলো, ফাকুলনা ওয়া বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধের কারণে, কি অপরাধ আমরা করেছি, কি অপরাধ আমরা করব যে অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশদেরকে জাহান্নামে দান করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল লাশির, দুইটি অপরাধ তোমাদের ভিতরে আছে, যে দুইটি অপরাধের কারণে আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি। প্রথম অপরাধ হলো তুকসিরনাল লা'না, তোমরা কথায় কথায় মানুষকে অভিশাপ দাও, ছোটখাটো বিষয়ে কারোর সাথে যখন গন্ডগোল বেঁধে যায় তোমরা বেশি বেশি মানুষকে অভিসম্পাদ দাও। দ্বিতীয় অপরাধ হলো ওয়া তাকফুরনাল লাশিরা, তোমরা স্বামীদের অকৃতজ্ঞ হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, লাউ আহসানতা ইহদাহুন্না আদ-দাহরা সুম্মা রাআত মিনকা ফাকালাত মা রাআইতু মিনকা খায়রান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বললেন, তুমি তোমার স্ত্রীদেরকে যদি যুগের পর যুগ যদি তাদেরকে নিয়ামত দিয়ে ভরে রাখো, এরপর কোনো একদিন তোমার স্ত্রী যদি তোমার থেকে খারাপ কিছু পেয়ে যায়, সঙ্গে সঙ্গে তোমার স্ত্রী, তুমি যে 10 বছর ধরে 20 বছর ধরে তার পিছনে খরচ করলে, তারপরও সে এক বাক্যে বলে দিবে, তোমার থেকে আমি কোনোদিন ভালো কিছুই পেলাম না। এই দুইটি অপরাধের কারণে অধিকাংশ নারীরাই জাহান্নামে